কি বলছেন বৈষ্ণব পদকর্তা? জয় জয় গৌরচন্দ্র কারণ্য করুণা ইন্দু। ইন্দু মানে কি? ইন্দু মানে কি জানো মায়েরা? ইন্দু মানে জানো? কত বছর কীর্তন শুনছো? সবাই আমার মুখের দিকে চেয়ে আছে। বলে দেব, টেনশন নিতে হবে। ইন্দু মানে কি কেউ বলতে পারবেন না? এত ছোট আপনারা পারবেন? বলে কীর্তনিয়া এসেই তো প্রশ্ন করতে শুরু করেছে। ভয় পাওয়ার কিছু নেই বাবা। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আমরা ইংরেজিতে কথা বলি, হিন্দিতে কথা বলি, সবকিছু চলে, শিক্ষিত জাহির করি, বাংলা ভাষায় বুঝি। ইন্দু মানে হলো চাঁদ, চাঁদ, চন্দ্র। আকাশে একটি চাঁদের উদয় হয়েছে, আর সচিমায়ের কোলেও একটি চাঁদের উদয় হয়েছে। এবং দুটো চাঁদকে দর্শন করছেন কে? বৈষ্ণব পদকর্তা। আকাশে চাঁদ উঠলে কি হয়? খুব ভালো করে শুনবেন কথাগুলো। আকাশে চাঁদ উঠলে কি হয়? শাপলা ফুল পরিস্ফুটিত হয়। শাপলা চেনো তোমরা? একটু হ্যাঁ হ্যাঁ বলো, নাহলে কি বুঝবো আমি। শাপলা চেনো? যারা পূর্ববঙ্গের লোক, বাংলাদেশের লোক, তারা বলে শাপলা। আর যারা স্থানীয় মানুষ, এদেশীয় মানুষ, তারা বলে শালুক। এবার চিনতে পেরেছ? তার মানে এখানে বাংলাদেশের লোকই নেই, সবাই এখানে মোহনবাগান। আজকে মোহনবাগান হেরে গেছে আইএসএ ভাই ভাই। আমি সব খবর রাখি কিন্তু খারাপ লাগছে। আমি কোনো বাঙাল না বাবা, মোহনবাগানও না, ইট বাঙালও না, কিন্তু বাংলার টিম জিতলে আনন্দ লাগে। তো দেখলাম 3 অ্যাঙ্গলে হেরে যায়। সব খবরই রাখি। আবার ওদিকে ব্যাঙ্গালোরের খেলা, সেটাও খানিকক্ষণ একটু দেখলাম। খেলা আমার একটা নেশা। আর যে খেলা ভালোবাসে না সে আমার মানুষ নাকি বাবা? তবে তাই জন্য মোবাইলে গেম খেলাটা নয়। তো যারা বাঙাল তারা বলে শাপলা, আর যারা স্থানীয় মানুষ, এদেশীয় মানুষ, তারা বলে শালুক বা নাল। দেখবে বর্ষার শেষ দিয়ে শরতের আগে দিয়ে জলের মধ্যে ফুটে ওঠে, তাই না? খাও তোমরা, ওটা খাও, আমার খাও তো নাকি? এখন এই শাপলা বা শালুকটাকে নিয়ে ফুলটাকে ফেলে দেওয়া হয়। কেন ফুলটাকে ফেলে দেওয়া হয়? ওই ফুলে সুকৃতি নাই গৌর গোবিন্দ চরণ পাওয়ার। অত দূরে যেতে হবে না। এই দেখো একটা, এখনই একটা ভালো উদাহরণ দেবো। এই দেখো একটা সুন্দর একটা মালা নিয়ে এসেছে, আমাকে পড়াবে। রজনীগন্ধার মালা, তার মধ্যে আবার গোলাপ দেওয়া আছে, ঝাউ গাছের পাপড়ি দেওয়া আছে। মালাটাকে সুন্দর করে তৈরি করবার জন্য। আর হাওড়া জেলায় তো ফুল বিখ্যাত, হাওড়া মার্কেটে তো ফুলের জন্য বিখ্যাত। আমি যখন প্রথম, আজ থেকে 20 বছর আগে বাগনানে কীর্তন করতে এসেছিলাম প্রথম হাওড়া জেলায়, 20 বছর আগে। আজকের কথা নয়, আমরা কিন্তু আজকের কীর্তনিয়া নই বাবা। তোমরা আজকে নতুন আমাকে দেখছো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি তো আজকের কীর্তনিয়া নই। আবার দেখতে ছোট মনে হলো, বয়সটা খুব একটা কম নয়। যে দাদা আমন্ত্রণ করেছেন তার মেয়ে ফোনে বলছেন, কাকু এই রাস্তা দিয়ে আসবেন।
তা বাড়ি এসেও আমাকে দেখে হাসছে। আমি কাকু বলেছি, কাকে আমি বুঝতে পারিনি। তাই বলছি কাকু ঠিকই বলেছো, তোমার বয়স কত? বলে 22। আমি তোমার ডবল বয়স আমার। তাহলে কাকু না বলার কিছু নেই, এত বাচ্চা নয় না। আপনাকে দেখতে তো অনেকটা বাচ্চা বাচ্চা লাগে, ওই জন্য তো ডাকে, বুড়ো হয়ে গেলে ডাক্তার না। এই যে মালাটা আমার গলায় দিল, আমরা ভগবানের কণ্ঠ দেই। এবার কেন দেই? ভগবানকে দেখতে সুন্দর করবার জন্য। ঠিক তদ্রূপ আমরা কীর্তনিয়াঙ্গনের গলায়ও পড়াই, তাকে দেখতে সুন্দর করবার জন্য। আবার একটা সম্মান জ্ঞাপন করাও হয়, দুটোই হয়। এই রজনীগন্ধার মালা, মা খুব ভালো করে কথাগুলো শুনবে, এরও স্বীকৃতি হয়নি গৌর গোবিন্দ চরণ পাওয়া। তাহলে ভেবে দেখো, চকচক করলেই সোনা হয় না। এই ফুল দিয়ে উদাহরণ দিলাম, ফুলের মতো জন্ম পেয়ে যদি কেউ গৌর গোবিন্দ চরণে রতিমতি জন্মাতে না পারে, অবহেলিত ফুল অবহেলায় পথের ধারে পড়ে থাকে। তোমার গৌর হরি শাপলা ফুল সমতুল্য জগাই মাদাইকে উদ্ধার করলেন, চাপাল গোপালকে উদ্ধার করলেন, মলয়চাঁদ কাজীকে উদ্ধার করলেন। তাই তো নরোত্তম দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে বললেন, জগাই মাধাই পাপী ছিল, হরি নামে উদ্ধারিল, তারা হইল জগতে পতিত পাবন। তাহলে আকাশের চাঁদের সঙ্গে গৌর চাঁদের একটা সাদৃশ্য টেনে দিলাম। দ্বিতীয় গুণ কি? আকাশে চাঁদ উঠলে সাগরের জোয়ার লাগে। কোন সাগর? আপনাদের কাছাকাছি একটা টুরিস্ট জায়গা আছে, এখান থেকে আমার বাড়ি থেকে অনেক কাছে আছে। আপনি কোলাঘাট গেলেন, গিয়ে হলদিয়া রোড ধরে নন্দকুমার থেকে ডান দিকে, দীঘা না? এই তো দীঘার যে সমুদ্র, সেখানে আকাশের চাঁদের উদয়ে জোয়ার ভাটা হয়। আমি কাছে এটা আছে বলে এটাই বললাম। কিন্তু ওই আকাশের চাঁদ দীঘার সমুদ্রে জোয়ার লাগাতে পেরেছে, কিন্তু কোন ভক্ত বৈষ্ণবের হৃদয় সাগরে জোয়ার লাগাতে পারে না। যিনি ভক্ত বৈষ্ণবের হৃদয় সাগরে জোয়ার লাগিয়েছিলেন, তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। গেল দুটো গুণ। 3 নম্বর গুণ কি? অন্ধকার নাশ হয়। বলে এটাও সত্য। কোন অন্ধকার নাশ হয়? আকাশের চাঁদের উদয়ে কোন অন্ধকার নাশ হয়? এই বাইরের জগতের অন্ধকার। কিন্তু কলিহত জীবের চিত্ত গুহার অন্ধকার আকাশের চাঁদ নাশ করতে পারে না। যিনি নাশ করেছিলেন হরি নামামৃত সুধারসের দ্বারা, তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শুধু নাশই করলেন না, আবার দুজন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিলেন। এই দুজন ভাগবত কারা? আমরা জানি একটা ভাগবত বলতে শাস্ত্র গ্রন্থ বোঝায়, আর একটা ভাগবত কি? বলে এক ভাগবত বড়, সে হলো শাস্ত্র, আর এক ভাগবত জীবের ভক্তির পাত্র। আকাশের চাঁদের 3টি গুণ গেল, গৌর চাঁদেরও 3টি গুণ গেল। কিন্তু আকাশের চাঁদের যে গুণটা নাই, আমার গৌর চাঁদের সেই গুণটা সর্বসময়ের জন্য বেশি আছে। আকাশের চাঁদের পূর্ণিমা আছে, অমাবস্যা আছে, নিশি দিশি আছে, কিন্তু আমার গৌর চাঁদের পূর্ণিমাও নাই, অমাবস্যাও নাই। সে যে উদিত দিনকিরা
সমান থাকে রজনী সমান থাকে ও যে দিন রজনী সমান থাকে রজনী সমান থাকে 16 তলায়